হযরত মাওলানা রায়হান জালালী আশিকি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম রামনগরের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাহ ওয়াল জামাত রায়হান জালালী আশিকি সাহেবের আগমন, রায়হান জালালী আশিকি সাহেবের আগমন রামনগরের পক্ষ থেকে। লাল গোলাম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ পড়ে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না নাকি রাগ হয়েছে? আমি কিন্তু প্রারম্ভে বলছি সারা দেশ কাঁপায়। বর্তমান তরুণ যারা আছে আলোচক, এদের মধ্যে আমার বন্ধুবর মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেব বর্তমানে খুবই টপ লেভেলে আছেন। কথা বলেন ঠিক কিনা? চমৎকার আলোচনা রাখেন। গত বছরও আমরা একসাথে অনেক মাহফিল করেছি। এই বছর আলহামদুলিল্লাহ মাহফিল করে যাচ্ছি। উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়। আজকে প্রথম মাহফিলে দেখা হয়েছে এই বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে হুজুরের বাড়িতে গত বছর প্রধান বক্তা ছিলাম। অনেক আলেম ওলামা হুজুরের বাড়িতে আসে। ওনার আব্বা কিন্তু একজন ভালো আলেম, বিজ্ঞ আলেম। এই সুন্নিয়তের ময়দানে ওনার আব্বাও যথেষ্ট ভূমিকা রেখেছেন, এখনও রাখছেন। ওনার বাড়িতে আমি গিয়েছি, আমি প্রধান বক্তা ছিলাম। আমার এলাকায় আমার মাদ্রাসার মাহফিলে উনি প্রধান বক্তা ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন না? আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। খুব অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, বন্ধুত্ব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনি কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে গেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। পড়ি আমিন, জোরে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন আলোচক আসার পরে আলোচনা করা উচিত না? আমার আলোচনা বলে একটু শুনবে। যাক আলহামদুলিল্লাহ পড়েন। তো ভাইরা আমার, বন্ধুরা, যে কথাটা আমি বলতেছিলাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাগের মধ্যে তাকায় কি দেখছেন? জোরে বলেন, কি দেখছেন? 30,000 সাহাবায়ে কেরামকে খেজুর বন্টন করে দেওয়ার পরে আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ব্যাগের দিকে তাকায় দেখেন, ওই যে আগের 21টা খেজুর ব্যাগের মধ্যে ছিল, 30,000 সাহাবীকে খাওয়ানোর পরেও এখনো 21টা খেজুর দেখা যায়। এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, এ আবু হুরায়রা, নাও নাও নাও, এই ব্যাগের থলিটা আমি তোমারে দিয়া দিলাম, আমার দরকার নাই। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাগটা দিয়া দিলেন। দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি নিজে খাইবা, দান সদকা করবা, পরিবার পরিজনকে দিবা। এ আবু হুরায়রা কোনোদিন ব্যাগের মুখ খুইলা তাকাইবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের প্রান্ত থেকে আসার পরে আল্লাহর নবী হায়াতের জিন্দেগি 2 বছর পাইছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর, অর্থাৎ জাহিরি হায়াত। আল্লাহর নবী যে এখনো হায়াতুন নবী, জিন্দা নবী, সুবহানাল্লাহ বলেন। 2 বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে খাইছেন, পরিবার পরিজনকে খাওয়াইছেন এবং দান সদকা করছেন। খেজুর শেষ হয় নাই, সুবহানাল্লাহ কোন না? আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব চালাইলেন 2.5 বছর। কয় বছর? জোরে কোন, কয় বছর? 2.5 বছর। তাহলে আগে 2 বছর, এখন হলো 2.5 বছর। কয় বছর হলো? সবাই কোন, কত বছর? 4.5 বছর হলো। তিনি বললেন, আমি খেজুর, ওই ব্যাগ কিন্তু ওইটাই, আমি খেজুর হাত দিয়া খেজুর বের করছি, পরিবার পরিজনকে খাওয়াইছি, আমি দান সদকা করছি রে, আমার ব্যাগ থেকে খেজুর শেষ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব চালাইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন 2 দিন না, তিনি বরাবর 10 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব চালাইলেন। এই 10 বছর আগের হলো 4.5 বছর। কত বছর হয়েছে? জোরে কোন, কত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ শোনো, আমি আবু হুরায়রা স্টেটমেন্ট দিচ্ছি, আমি জানাই দিচ্ছি, এই 14.5 বছর পর্যন্ত আমি ব্যাগ থেকে খেজুর বের করে নিজে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম, তারপরও খেজুর শেষ হয় নাই। আর জোরে। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব পালন করলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব চালাইলেন 12 বছর। কয় বছর?
আগের 14.5 বছর, এখন 12 কত হয়েছে? জোরে কর। সবাই কয় না কিও? যুবকরা মাতে নাকা, দুই একজন খালি বলতেছে। সবাই বলতে হবে যুবকদের অবস্থা কিন্তু বর্তমানে বেশি ভালো না। ইমানের বাজারও আগুন গেছে, আর লেখাপড়ার মধ্যেও নাই অনেক যুবকরা, সবাই না। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ বাড়াইতেছি না, ঠিক 1-1.5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে হলো 14.5 বছর, এখন আবার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এই সময় আয়েশা হলো 12 বছর, মোট হলো 26.5 বছর। এই 26.5 বছর তিনি বলতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান নামদারি মুনাফিকেরা তিনাকে শহীদ করে ফেললো 35 হিজরিতে। কত হিজরিতে? 35 হিজরিতে যখন শহীদ করে ফেললো, ওই সময় সুরার দলেরা আমার এই খেজুরের ব্যাগটাও লুণ্ঠন করে নিয়ে গেছে, লুটপাট করে নিছে, যার কারণে এটা আমার হাতছাড়া হয়ে গেছে। এই 26 বছর, 26.5 বছর পর্যন্ত তিনি বলতেছেন আমি নিজে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম রে জগতের মানুষ, তারপরও কিন্তু খেজুর শেষ হয়েছিল না। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার অবজারভেশন, আমি আমার চিন্তা চেতনা এবং আমার হিসাব অনুযায়ী দেখলাম এ পর্যন্ত আমি পরিবার পরিজনকে নিয়ে খাইছি 200 ওয়াসাক। কত ওয়াসাক? 200 ওয়াসাক কিতাবের ভাষা অনুযায়ী। আর দান সদকা করেছি 50 ওয়াসাক, মোট হলো কত? 250 ওয়াসাক। কত? 250 ওয়াসাক। এবার আসেন, 1 ওয়াসাক বরাবর 6 মণ। 1 ওয়াসাক বরাবর কয় মণ? সবাই বলতে হবে কয় মণ? আচ্ছা, তাহলে নিজে পরিবার পরিজন নিয়ে খাইছে কত ওয়াসাক? একথা বলে শেষ। কত ওয়াসাক? 200। তাহলে 200 রে 6 দিয়ে গুণ দেন, 6 দিয়ে গুণে 12, মানে 1200 মণ। এটা 6 মণ, তো 6 মণে 1 ওয়াসাক। তাহলে 6 দিয়া যদি আপনি 200 রে গুণ দেন তাহলে কত হয়? 12। 12 মানে 1200 মণ। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমি পরিবার পরিজনকে নিয়ে এই 26.5 বছরের মধ্যে আমি 1200 মণ খাইলাম। আর 50 ওয়াসাককে যদি 6 দিয়ে গুণ দেন, 5 6 কত? 30, মানে 300 মণ। তাহলে মোট হলো কত মণ? 1500 মণ। আহা, সুবহানাল্লাহ না মুখ দিয়া? আর যেরকম সুবহানাল্লাহ। তিনি বলতেছেন 1500 মণ খেজুর আমি বন্টন করলাম, আমি নিজে খাইলাম, পরিবার পরিজনকে নিয়ে খাইলাম, তারপরেও এই ব্যাগ থেকে খেজুর শেষ হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজির হাত মুবারকের কত দাম! নবীজির ছোঁয়া লাগার কারণে, নবীজি দোয়া করার কারণে তাবুকের প্রান্তরে 30,000 সাহাবীকে খাওয়ানোর পরেও এখানে তিনি 26.5 বছর পর্যন্ত 1500, ওই জায়গায় তো 30,000 সাহাবীরে দিছে আনলিমিটেড, যার যার চাহিদা অনুযায়ী দিছে। আর 1500 মণ খেজুর তিনি এই ব্যাগ থেকে দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর এই মুজিজা, এই দোয়ার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবুল করেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা, কত মর্তবা আমার নবীজির দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবীকে নিয়ে আজকে যারা বিশ্ব নবী বলে, নবীজির শান ও আজমতকে নিয়ে কটাক্ষ করে, এই সমস্ত আলেমদের পক্ষে থাকবেন না। যদি থাকেন মনে রাখবেন আপনার ঠিকানাও তার সঙ্গে হবে, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, এদের অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা বলে? আমি আর কথা বাড়াই না, অনেক কথা ছিল, তারপরও আমার দুস্তরে বসাই রেখে আমি যদি এইভাবে আলোচনা করি মোটেও উচিত না, তারপর আমি ছেড়ে দিতাম। আমার ভাই বলতেছে অনেকদিন ধরে শুনতেছি না, আপনি একটু আলোচনা করেন। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দানে মোবারক শহীদ করলো, দান দানে মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামনগর পশ্চিমপাড়া প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মিহি সকলে পড়ি আমিন। এই রায়হান জালালী সাহেব কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে, মানে নির্দিষ্ট একটি সময় আছে। ওনার হয়তো অন্য জায়গায় একটি প্রোগ্রামও রয়েছে। তো খুব চমৎকার আলোচনা করে থাকেন, খুবই চমৎকার আলোচনা করে থাকেন। বর্তমান সময়ে যারা ইয়াং আলোচক আছে, তরুণ আলোচক আছে, তার মধ্যে উনি চমৎকার আলোচনা রাখেন। আমি বলবো এলাকার গ্রামবাসী যারা আছেন আপনারা আসলে মাহফিলে চলে আসেন। আমি তো যদিও আমার বাড়ি এখানে না, কিন্তু যেহেতু আপনাদের এই গ্রামেই খেতাবতের দায়িত্ব নিয়েছি, সেই হিসাবে আমি আপনাদের পাশেই আছি। তো উনি যদি আসার পর যদি দেখে প্যান্ডেলটা খালি, আপনার মনে কষ্ট হবে না? কথা বলেন না, হবে কি না? হবে। তাই আমি বলবো, আমি আবারও আহ্বান করছি আপনারা চলে আসেন। বিশেষ আলোচক বৃন্দদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, খতিব রামনগর পশ্চিমপাড়া নুরানি জামে মসজিদ। আজকের মাহফিলের আরও বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম নোমানী সাহেব, প্রিন্সিপাল মাদ্রাসায়ে নূরে মদিনা ও এতিমখানা পূর্বহরা। আরও বিশেষ আলোচক হযরত মাওলানা কারি মোহাম্মদ লুকমান হুসাইন আল হাসানি সাহেব, খতিব পূর্বপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ, পূর্বহরা পশ্চিমপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের আরও একজন বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম সাহেব, সাবেক খতিব পূর্বহরা হাজীবাড়ি জামে মসজিদ। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন আমার অত্যন্ত স্নেহের অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ ইকরাম হাসান রাজাবি সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি সহ অপরাপর ওলামায়ে কেরাম। বিশেষ করে আমার ডান পাশে বসা আছে, খুব অসুস্থ, তারপরও বড় মহাব্বত করে আজকের মাহফিলে এসেছেন। কিছুদিন আগে অপারেশন হয়েছে। সরকারে মদিনার নেঘা করমে আউলিয়া আউলিয়াদের দয়ার নজরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। রিফাত রেজা কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী, বাম পাশে আছেন কারি মাওলানা আকমল আবেদিন সহ অপরাপর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পৌত পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক যে দিয়েছেন, সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর বিলম্ব নয়, যেহেতু নির্দিষ্ট সময় রয়েছে সেজন্য আমি ভূমিকার মধ্যে তেমন সময় নষ্ট করি নাই। সব মিলিয়ে 10-12 মিনিটের মধ্যে আমি শেষ করেছি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার এই আয়াতটা যদি আপনারা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন। বর্তমানে ফিতনা ফাসাদের যুগে আমি প্রত্যেকটা মাহফিলে চেষ্টা করি প্রথম একটি আয়াতকে কেন্দ্র করে বাকি ওয়াজটা পরিচালনা করার জন্য। যে বিষয়, যদি মাহফিল কমিটি বিষয় দেয় ওয়েলকাম, না দিলেও সমস্যা নাই। আমি যেই কোনো কোরআন হাতে নেব, নিয়ে আয়াত তেলাওয়াত করব, এটার আলোকে কিছু কথা বলার আমি চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম করি নাই। যতটুকুন সময় আছে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বিশুদ্ধভাবে বলার, এবং আপনারা যেন মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে পড়ি আমিন। জোরে পড়ি আমিন। আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত শুনলে কোরআনের কথাগুলি কার?
জবানটা খুলে বলেন কার? এ আমার ইমানদার ভাইরা রে, এই সূরাটা হচ্ছে সূরা তাওবা। সূরা তাওবার 23 নম্বর আয়াতে কারিমা আমি এখনো শুরু করি নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি। কিন্তু আধো সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ লেখা নাই। হুজুর ঠিক আছে নি? ঠিক আছে। আছে। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু একটা সূরার প্রারম্ভে বিসমিল্লাহ নাই। আর সেই সূরাটা হলো 9 নম্বর সূরা, সূরা তাওবা। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কোরআন শরীফের মধ্যে খুঁজলে 114টা বিসমিল্লাহই পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? মানে 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু এরপরও কোরআন শরীফে বিসমিল্লাহ আছে কয় জায়গায়? 114 জায়গায়। সুবহানাল্লাহ কইতেন না? একটা বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় জানেন? ওই যে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে চিঠি পাঠাইছে, কথা কেন? এটা সূরা নমল। সূরা নমলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে লিখে চিঠি পাঠাইছে, ওই চিঠি শুরুতে লিখছিল বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সূরা নমলের শুরুতে এক বিসমিল্লাহ, ভিতরে আরেক বিসমিল্লাহ। তাহলে কয়টা পাওয়া গেল? কথা কেন? কয়টা? তাহলে পুরা কোরআন শরীফে বিসমিল্লাহ ঠিকই আছে 114 জায়গায়, কিন্তু এক সূরায় 2 বার আর আরেক সূরায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? কত রহস্যময় কোরআন। এটা শুরুতে যে বিসমিল্লাহ নাই, এটার ব্যাখ্যা আছে কেন নাই। এই সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগে কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকদের উপরে তরবারি চালানোর হুকুম দিছে এই সূরা তাওবায়। সুবহানাল্লাহ কইতেন না? বিসমিল্লাহ নাই কেন? এইটার অন্যতম কারণ হলো এটা, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, ঠিক না? তো পরম করুণাময় বললাম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, আর ভিতরে হয়েছে কূপ দিয়া কল্লা হালাই দাও। এটা একরম হয়েছে? পরম করুণায় বললে তো আর কূপ দিয়া কল্লা হারান যেত না। কথা বুঝাইতে পারছি? তাহলে শুরুতে এই বিসমিল্লাহ, এই সূরা তাওবার পড়ার নিয়ম হলো শুধু আউযুবিল্লাহ। কি পড়া? আউযুবিল্লাহ। বিসমিল্লাহর ব্যাপারে কয়েকটা মত আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু লা তাত্তাখিযু آباءكم وإخوانكم أولياء। ভাইরা আমার, বন্ধুরা আমার, দূরে দূরে কয়েকদিন প্রোগ্রাম করার কারণে জার্নিগুলোতে বেশি ক্লান্ত হয়ে রয়েছে, আর কিছু না। আবার এখান থেকে যাওয়ার পর আরেক জায়গায় মাহফিল, প্রধান বক্তা, এখান থেকেই চলে যেতে হবে। কথা বুঝতে পারছি? যার কারণে শ্বাস রাখতে পারতেছি না, শরীর অনেক দুর্বল লাগতেছে, কিন্তু কথা বুঝতেছেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার 23 নম্বর আয়াতে কারিমার প্রারম্ভে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ ডাকলেন না। আমার আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা। আমার আল্লাহ তো সমস্ত মানুষের রব, আমার আল্লাহ তো সমস্ত মানুষের স্রষ্টা, কিন্তু তারপরও আমার আল্লাহ সমস্ত মানুষকে ডাকলেন না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাকলেন। বোঝা যায় বিশ্বাসীদেরকে যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, বোঝা যায় আমার আল্লাহ বিশ্বাসীদেরকে ডাকার অর্থ হলো কোন ইম্পর্টেন্ট কথা আমার আল্লাহ বলতে চায়। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আমার আল্লাহ ডাক দেয়া কই, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা শোনো, তোমরা তোমাদের বাবা এবং ভাই, খুব মনোযোগ দেন, বাবা এবং ভাইকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমার বাবা এবং ভাই যদি কুফরিকে পছন্দ করে, কথাটা বুঝেন, এই আয়াতটা কেন নিছি? কারণ আছে। তোমার বাবাও যদি কুফরি করে কিংবা কুফরিকে পছন্দ করে, তোমার ভাই, তোমার মায়ের পেটের ভাই, সেও যদি কুফরিকে পছন্দ করে,
আমার আল্লাহ কয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন বাবা এবং ভাইকে বন্ধুরূপে গ্রহণ করা চলবে না, গ্রহণ করা যাবে না। নিষেধ করছে কে? জোরে বলেন কে? এটা বলার অর্থ হলো বর্তমান সময়ে ফিতনা ফাসাদের যুগ। এই যুগের মধ্যে আরে বাবা ভাই তো দূরের কথা, কোন শায়েখ কি বলছে, অন্ধ বিশ্বাস এমনভাবে করে। অন্ধভক্ত হওয়া উচিত না। কোরআন হাদিস মতে বক্তব্য ঠিক আছে না নাই, সেটা যাচাই করার দরকার আছে না নাই? যদি আপনি যাচাই ছাড়া অন্ধ বিশ্বাস করেন, বন্ধু আপনার মতো বোকা আর কেউ নাই। যেখানে আমার আল্লাহ বলছেন কুফরিকে যারা পছন্দ করে, এইরকম বাবা এবং মাকে ডিলেট করো, বাবা এবং ভাইকে ডিলেট করো। পৃথিবীর মধ্যে বাবা ভাই হলো সবচেয়ে আপন, আর বন্ধু বান্ধব তো অনেক দূরের কথা, সাসার জেডা তো আরো দূরের কথা, ঠিক কিনা বলেন? যেখানে আমার আল্লাহ আবা আকুম বাবার কথা বলেছেন, আমার আল্লাহ ভাইয়ের কথা বলেছেন, সেই জায়গার মধ্যে বাবার কথা যেখানে চলে আসছে, জেডা সাসা মামা খালু তো আর দূরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? যেখানে ভাইয়ের কথা আমার আল্লাহ বলেছে, সেই জায়গার মধ্যে বন্ধু তো আর দূরের কথা, ভাইকে পর্যন্ত ডিলেট করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার ভাই এবং বাবা যদি কুফরি করে, তাহলে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কিন্তু আফসোস আফসোস ওই সমস্ত মানুষের যারা বাবা ভাই তো দূরের কথা, বাড়ি কোন জায়গায়, এইরকম আলেমদের যাদের বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, কি তার বাবার নাম, কি তার বংশ পরিচয় সেটাও জানি না, ইউটিউবে ওয়াজ শুনে পাগল হয়ে যায়। আর পাগল তো হয় এমন কথা কয়, নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে একের পর এক কটূক্তি করে, তারপরে ওই হুজুর বালা, কথা কয় না, ওই হুজুর কি বালা, জাস্টিফাই নাই, যাচাই বাছাই নাই। আরে বোকা, তুমি মারা গেলে তোমার কবরে নবী আসবে। কে আসবে? জোরে কোন, কে আসবে? নবী আসবে। এহানাতুল উলামায়ে কুফরুন, যেখানে হক্কানি আলেমদেরকে এহানত করা কুফরি, সেই জায়গার মধ্যে আল্লাহর নবীজির একটা চুল মোবারক নিয়ে যদি কেউ টানা হেসরা করে, কটাক্ষ করে, নবীজির শান ও আজমত নিয়ে যদি কেউ টানা হেসরা করতে চায়, নিঃসন্দেহে সে কাফের। কথা বলেন ঠিক কিনা? অনবরত কুফরি করে যাচ্ছে। বক্তা ডক্টর হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আজহারি হয়েছে, আজহার ইউনিভার্সিটি থেকে বইরে আসছে। হ্যাঁ, তাই বলে আপনি তার প্রেমে পড়ে গেলেন রাসূলের বাদ দিয়া, রাসূলকে বাদ দিয়া? আপনার কবরে কোনো ডক্টর ফক্টর আসবে না, আপনার কবরে যিনি আসবেন তিনি কে? রাহমাতাল লিল আলামিন। তিনি কে? ভালোবাসবো তো বাসবো নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? নবীজির শান ও আজমত প্রকাশ করার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। সূরা বাকারার ৪২তম আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা, তোমরা আমার হাবিবের শান ও আজমতকে প্রকাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কুফরি করুক, যারাই করুক, কুফরির সাথে লিপ্ত যারা কিংবা কুফরিকে পছন্দ করে, এই রকম ব্যক্তিদেরকে আমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করব না। জোরে বলেন করব না। কার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। নিষেধ করলো কে? জোরে কোন কে? তোমার বাবাও যদি কুফরি করে, ডিলিট করতে হবে, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আছে? আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুর অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, কুফরি করার পরেও যারা বন্ধুরূপে গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, এটা জানার দরকার আছে নি? আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরও যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা হলো জালিম, অত্যাচারী। তারা কি? জালিম। জালিম কোরআনের ভাষা, কোরআনের ভাষা। আমি বানায় কোনো গল্প বলতেছি না, আমার বাবার লেখা কোনো ছন্দ আমি বলতেছি না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহর হুকুম অমান্য কইরা যদি কুফরিকে যারা পছন্দ করে, এই রকম ব্যক্তিদেরকে যারা পছন্দ করবে তারা হইল জালিম। তারা কি? জালিম। একটা জালিম তো আছে, জুলুম করে মানুষের উপরে, অহেতুকভাবে ঝাঁপায়া পড়ে, অহেতুক অন্যায়ভাবে মানুষ হত্যা করে, মানুষকে মারধর করে, এইটা তো একটা জুলুম আছে। আর এই কোরআনের আজকের আয়াত দ্বারা বুঝতে পারলাম
যারা কুফরিকে পছন্দ করে এইরকম ব্যক্তিকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, বন্ধু বানাবে, সাপোর্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হলো জালিম। তারা কি ঘোষণা আল্লাহ, খালি মায়ের দৌড় করলেই জালিম না, এইটাও একটা জালিম। কে বলছে? কথা বলেন, কে বলছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো রাসূলুল্লাহর শান ও আজমত কি জিনিস। সাহাবায়ে কেরাম নবীজিকে কত ভালোবেসেছেন, কত বিশ্বাস করেছেন। আজকের দিনে নবীজির মুজিজার কথা যদি আমরা বলতে যাই, আল্লাহর হাবিবের মুজিজার কথা বললে অনেক মানুষ বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? নবীজি জায়নামাজে দাঁড়ায়া জান্নাত থেকে ফল আনার জন্য হাত বাড়ায় দিলেন। দুনিয়ার জায়নামাজ, মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া জায়নামাজে দাঁড়াইছে, জায়নামাজে দাঁড়ায় নবীজি জান্নাত থেকে ফল আনার জন্য হাত বাড়াইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফল ধরবেন, আনবেন, এমন সময় নবীজির স্মরণ আসলো, আরে আমি তো দুনিয়ায়, আর জান্নাত তো আল্লাহ লুকিয়ে রাখছে। জান্নাত আপনি দেখেন? কথা বলেন, জান্নাত আপনি দেখেন? আমি দেখি না, দেখি না, অদৃশ্য, আমাদের নজরের বাইরে, আমরা দেখা সম্ভব না। এখন সম্ভব? নবীজি কয় জান্নাত তো লুকায় রাখছে আমার আল্লাহ, সেই জান্নাতি ফল যদি আমি নিয়ে আসি তাহলে তো মানুষের কাছে এই জান্নাতি ফল প্রকাশ হয়ে যাবে। এই জন্য নবীজি না এনে ছেড়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত মর্যাদা নবীজিকে আমার আল্লাহ দিছে। আর আমার দেশের মৌলবীরা কয় নবী আমার মতো, আমি নবীর মতো, মুখ বেসকায় বেসকায় কয় আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এটাই কুফরি, এটাই কুফরি। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া তো দূরের কথা, ওই মৌলবীকে যদি তুমি সাপোর্ট করো, ওই মৌলবীকে ভালোবাসা দূরের কথা, যদি তাকে তুমি পছন্দ করো, তাহলে তুমি হইলা জালিম। আল্লাহর কোরআন অনুযায়ী তুমি কি জালিম, কারণ সে কুফরি করে। আর কুফরি করেওয়ালা ব্যক্তিকে তুমি মোহাব্বত করো, ঠিক কিনা বলেন? কথা ভুল হইলে, কথা ভুল হলে সংশোধন করাই দেন, খুশি হব। আমি এটা সব জায়গায় বলি, কারণ মানুষ বলতে ভুল, কিন্তু এখানে সরাসরি কোরআনের আয়াত, ভুল হওয়ার কোনো আশঙ্কা, কথা বলেন, ভুল হওয়ার কোনো আশঙ্কা। 2 + 2 5, আপনি হিসাব জানেন না? তা আমি ফার্স্ট কইছি, আপনি মানবে তো? মাতেন না দি। 2 + 2 কত হয়েছে? জোরে কন। 4 হয়েছে, 5 হয় নাই। আমার দেশে বহুত মৌলবীরা এরকম 2 + 2 4 না বলে 5 বলতেছে। মানুষ কয় সুবহানাল্লাহ, অহরাওয়ার বলতেছে, মানুষ বলতেছে সুবহানাল্লাহ, ঠিক নাউজুবিল্লাহ কইতেন না? আপনার নবীরে বলতেছে নিরক্ষর, কয় সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীজির মর্যাদা সম্পর্কে আপনি অনুভব করতে পারেন না। কথায় কথা বলে নবীজির বিশ্ব নবী আছে না নাই? বলদ, তুমি একটা বলদ, আমি বলে গেলাম মাইক দিয়া। প্রত্যেক শুক্রবারে আসি রামনগর কেন্দ্রীয় মসজিদে, আইও বাপের বাড়ি হইলে এই বিশ্ব নবী বলুন না। গোষ্ঠী যারা আছো, কোরআন হাদিস থেকে যদি প্রমাণ করতে পারো নবীজি বিশ্ব নবী, যে কোনো শাস্তি মাথা বাইতা নেমো। এই ভাই তুমি কে শিখাইছে? বিশ্ব বলতে কাকে বলে তুমি বুঝো? বেয়াদব কোথাকার। একজন কলেজের, ইউনিভার্সিটির একজন প্রফেসরকে যদি আমি বলি আপনি একজন প্রাইমারি স্কুলের টিচার, সে খুশি হবে না রাগ হবে? জোরে কন। ও, এইটা আমরা বুঝি। একটা ইউনিভার্সিটির প্রফেসরকে যদি আমরা বলি প্রাইমারির শিক্ষক, আমি বুঝা লাইলাম যে রাগ হবে এই কথাটা বললে। আর দয়াল নবী, দু জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, সেই নবীকে বলছে বিশ্ব নবী। আর বিশ্ব কি? এটা এই পৃথিবীটা কি? একটা গ্রহ, কথা ঠিক আছে নি? এরকম অসংখ্য অগণিত কোটি কোটি গ্রহ আছে না নাই? তুমি শুধু বিশ্ব নবী বলতেছ। এক কথায় ইমাম শাওকানি ফতহুল কাদিরের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে। কে? ইমাম শাওকানি। ফতহুল কাদির নামে হেদায়ের একটা সরা আছে, ইমাম হুমামের লেখা, ওইটা না। তাফসিরের জগতে ফতহুল কাদির ইমাম শাওকানির লেখা। তিনি বলছেন কুল্লু শাইইন মা সাওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এক কথায় প্রকাশ করেছেন, জমিনের উপরে, জমিনের নিচে, আকাশের নিচে, আকাশের উপরে, ধুলোকে বুলোকে আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সকল কিছুর নবী হলো আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সকল কিছুর রহমত হলো আপনার আমার নবী, আর সকল কিছুর স্রষ্টা হলো রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আমি আপনাদেরকে বলবো, কখনোই বিশ্বনবী বলবেন না যে হুজুররা বিশ্বনবী বলবে। মনে রাখবেন, এরাই হলো বর্তমান সময়ের মুনাফিক, ঠিক কিনা বলেন? কারণ নবীজির শানটা কমাইতে চায়।
আপনি মৌলবী হওয়ার দরকার নেই তো, আলেম হওয়ার দরকার নেই। আমার সময় অল্প তো, এই জন্য বুঝতেছি না কোন দিক থেকে কোন দিন আলোচনা শুরু করব। একদিকে শুরু করলে তো আবার সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি কোনো দিকে যাচ্ছি না। এই কথাগুলো বলে যাচ্ছি, শুনে রাখেন। ইমানকে মজবুত করা। দুনিয়া সব চলে যাক, কোটি কোটি টাকার মালিক আপনার ধরি, আপনি রাখেন কোটি টাকা, আপনার ইমান সবচেয়ে মূল্যবান সম্পদ। এখন মারা যান, আপনার কোটি টাকার 2 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানকে আঁকড়ে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইহাকি শরীফ থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। সাহাবায়ে কেরাম নবীজির কেমন বিশ্বাস করতেন, নবীজির প্রতি কেমন অগাধ বিশ্বাস তিনাদের ছিল। প্রিয় হাজিরিন, তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত ছিলেন, অনেক ক্ষুধা তাদের। কি পরিমাণে যে ক্ষুধা ছিল ওই সময়, এমনিও মানুষের মধ্যে অনেক অভাব অনটন ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাবুকের প্রান্তরে যখন সবাই ক্ষুধার্ত, আল্লাহর নবীর কাছে দৌড়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু কারো কাছে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ডেকে বললেন, নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি এদিকে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, সাহাবায়ে কেরামদের কাছে কার কাছে কি খাবার আছে একটু তল্লাশি করে দেখো। নাই তো ঠিক আছে, এক নাই যে আমার কাছে নাই, সামান্য একটু তো থাকতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? একটা হলো পেট ভরে খাওয়ার মতো নাই, অথবা সবারে দেওয়ার মতো নাই, আমি খাওয়ার মতো আছে, এরকম তো থাকতে পারে। আল্লাহর নবী বললেন, অনুসন্ধান করে দেখো, খোঁজ নিয়ে দেখো। রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে তল্লাশি করলেন, অনুসন্ধান করলেন। অনুসন্ধান কইরা গো, আল্লাহর নবী দু জানের বাদশা নবীর হুকুম পালনার্থে তিনি সমস্ত সাহাবায়ে কেরামের কাছে 21টা খেজুর পাইলেন। কয়টা? 21টা। জোরে কোন কয়টা? 21টা খেজুর তিনি খুঁজে পাইলেন। এই 21টা খেজুর নিয়ে নবীজির কাছে একটা ব্যাগের মধ্যে কইরা, একটা থলের মধ্যে কইরা নবীজির কাছে আইনা দিলেন। হুজুর, এই জায়গার মধ্যে 21টা খেজুর আমি খুঁজে পাইছি। আল্লাহ নবীজির হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পর নবীজি হাত মোবারক ব্যাগের উপরে রাখলেন, রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। সুবহানাল্লাহ বলেন। 21টা খেজুর নিয়ে নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, সব কিছুর মালিক তুমি। আল্লাহ, কেমন করে আমার সাহাবাদের খিদা নিবারণ করবো আমি জানি না। আল্লাহ, তোমার উপরে ছেড়ে দিয়েছি, এই খাবারের মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ যে কয়, মনে যে কয়েক মাস ধরে খায় না। ও জোরে কর না সুবহানাল্লাহ। মজার কথা, নবীজি আপনার আমার নবীর কথা, দুনিয়ার মুন্সি মৌলবীর কথা না। আল্লাহর নবী দুজানের বাদশা নবী দোয়া কইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাগটা ধরায় দিলেন। খুব মনোযোগ দেন, ব্যাগটা ধরায় দিলেন। নবী আমার দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাগটা যখন ধরায় দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তুমি ব্যাগের মধ্যে হাত দিবা ঠিক আছে, খেজুর বাইর করবা ঠিক আছে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিবা তাও ঠিক আছে, কিন্তু ব্যাগের মুখ খুইলা তাকাইও না। আর জোরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। ভাই প্যান্ডেলের মাইকের একটু সাউন্ড দেন, প্যান্ডেলের মাইকের একটু সাউন্ড দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার দিকে তাকান, তিনি বিলম্ব করলেন না। সমস্ত সাহাবায়ে কেরামের কাছে খেজুর বিতরণ করা শুরু করলো, সাহাবাদের কাছে এবং নবীজির কাছে একটা পছন্দের খাবারের নাম হলো খেজুর। সুবহানাল্লাহ কন্যা। আজকের দিনেও যদি আপনি খেজুর খান, প্রত্যেক দিন সকালবেলা যদি আপনি কমপক্ষে 3টা খেজুর খান, আপনার শরীর এত তাড়াতাড়ি ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবীর হুকুম পাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর দেওয়া শুরু করলো। যার যার চাহিদা অনুযায়ী তিনি, হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যার যার চাহিদা অনুযায়ী দিছে। অনেক মানুষ আছে 10টা খেজুর প্রয়োজন, 9টা খেজুর প্রয়োজন, 11টা খেজুর প্রয়োজন, অনেকের 5টা হইলে এনাফ। যার যার চাহিদা অনুযায়ী তিনি দিতে থাকলেন। দিতে দিতে সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর দেওয়া শেষ, সবার চাহিদা পূর্ণ হলো। আল্লাহ নবীর দরবারে ব্যাগটা নিয়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর বন্টন করা শেষ। আরো জোরে বলেন। নবীজির কাছে ব্যাগটা নিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, দয়ার নবী, খেজুর বন্টন করা শেষ গো নবী, এই ব্যাগটা আপনার হাতে দিয়ে দিলাম। আল্লাহর নবী দু জানের বাদশা নবী ব্যাগটা এইদিকে দেখেন, ব্যাগটা ধরলেন, দইরা ব্যাগের দিকে তাকায় দেখে এখনো 21টা খেজুর ব্যাগের মধ্যে দেখা যায়। এখন প্রশ্ন হলো, তাবুকের প্রান্তরে সাহাবা ছিল কতজন? এটা জানার দরকার আসেনি? এটা শোনার পরে জোরে বলবেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে তাবুকের প্রান্তরে 100 200 নয়, 1000 2000 নয়, বরাবর 30,000 সাহাবী ছিল। আর জোরে, এটা হলো আপনার আমার নবী। 30,000 সাহাবীকে এই ব্যাগের থেকে খেজুর বন্টন করে দেওয়ার পরে, নবীজির কাছে ব্যাগটা দেওয়ার পরে নবী তাকায় দেখে এখন 21টা খেজুর দেখা যায়। আর জোরে যার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধু, হাদিস কিন্তু শেষ হয় নাই। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, আরে নবী কত দয়ার সাগর, নবীজি দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল, কথা কোন ঠিক কিনা? আর যে মৌলবীরা বলে নবী আমার মতো, আমি নবীর মতো, নবী মাটির তৈরি, আপনার আমার মতো এরকম পোকামার্কা মৌলবী যারা আছে, 24 ঘন্টা যদি হাত তুললে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, আল্লাহ তুমি আমার এটা দাও, আল্লাহ তুমি এটা দাও, আল্লাহ দিব নি? হ্যাঁ, আর যেখানে রাসূলুল্লাহ দোয়া করতে দেরি 30,000 সাহাবী পেট বেরা খাইছে। সুবহানাল্লাহ বলেন। আর যার যার চাহিদা, আপনার কি মনে হয় সাহাবীরা খাবারের লোভী ছিল? কথা কোনা, সাহাবীরা কি খাবারের লোভী ছিল? প্রশ্নই উঠে না। সাহাবায়ে কেরামের একটা লোভ ছিল, সেটা হলো ইবাদতের। শুনছে নবীজি বলছে আজকে তাহাজ্জুদ নামাজ যে পড়বো সে জান্নাতি, কথার কথা আর কি। প্রতিযোগিতা, সব তাহাজ্জুদ নামার জন্য রেডি, জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা, এই লোভ ছিল, আমলের লোভ, মানে আমি আগে করবো, আরেকজন সাহাবীদের চেয়ে কি আমি বেশি করবো, এরকম প্রতিযোগিতা ছিল, খাবারের প্রতিযোগিতা ছিল না। সুবহানাল্লাহ কইতেন। আর আমরা তারা খাইতে 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 কি অবস্থা, এমন বহুত মানুষ আছে দেখবেন খাইতে খাইতে এমন অবস্থা, ফ্যাট একটা গেছে মাথাতে এমনি খাই যায়। দুই বেয়াই ঈদের সময় দেখা হইলে কোলাকুলি ঠিক মতো করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আছে না? না, খাইতে খাইতে হুশ নাই, গলা পর্যন্ত নিয়ে খাবার আগারে আসলে। আর আজকের মাহফিলেও তো জামাল ভাইরে জিগাইলাম, মানে আপনার হুজুরে জিগাইলাম, তাবারুক আছেন, হুজুর আছে তো কি তা কয় বিরিয়ানি। আরে সর্বনাশ, দেখবেন বিরিয়ানির সময় আইসের মানুষের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু ফলাবেন মাহফিলের চারিদিক দিয়ে ঘুরে আর কয় স্টার দিব কোন সময়, এতে স্টারের তালে আছে, কথা কোন ঠিক কিনা? এগুলো বাদ দাও, এটা বেহেশতের বাগান, তাড়াতাড়ি আসো, তোমাকে বারবার দাওয়াত দেওয়া হচ্ছে, ঘুরাঘুরি বন্ধ করে মাহফিলে আসো, কথা কোন ঠিক কিনা? শোনেন আর একটা হাদিস শরীফ বলি, হাদিসটা শেষ হয় নাই, বলবো আমি। আল্লাহর নবী দুজানের বাদশা নবী বলেন, ও উম্মত শোনো, শোনারে উম্মত, আমার যে উম্মত দুনিয়ার জমিনে শুধু খাবারের জন্য পাগল, খাবার সামনে আসছে খাইয়ে ফেলছে, মানে খাম করে, খালি খাম করে, কোন সময় দিব আর কোন সময় খাইবে, এরকম মানুষ আছে না নাই? খাবার পাইলে ডাইনে বামে তাকায় না, প্রতিদিন সকাল বিকাল পোলাও কুরমা রোস্ট ব্রোস্ট বিভিন্ন জিনিসের বিভিন্ন ভালো ভালো খাবার খায়, অথচ তার বাড়ির পাশে একজন ফকির মানুষ, 3 বেলা খাবার তার জোড়ায় না, 1 বেলা বড় কষ্ট হয়, 2 বেলায় অনাহার তাকে। সোনার সান এত বালা বালা খাবার খাইছ, তোমার বাড়ির পাশে যে না খায়া রয়েছে, কাল হাসরের ময়দানে তোমার কিন্তু সাইজ করবে কে? কথা বলেন কে? রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা খাবারের জন্য পাগল, শুধু খাবার করে রে, শুনে রাখো, কাল হাসরের ময়দানটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এই 50,000 বছরের সমান ওই দিনটাতে ওই যে মানুষগুলো দুনিয়াতে শুধু খাবার করেছে, ওই মানুষগুলো ওই দিন খাবারের সবচাইতে বেশি কষ্ট পাবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি দেখেন সকালবেলা খাইছেন না, দুপুরবেলাও কোনোভাবে খাইতারছেন না, বিকাল হয়ে গেছে, দেখবেন আপনার পেটের ভিতরে জ্বালা ফোড়া শুরু হয়ে গেছে, কথা কয় না? আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? জ্বালা ফোড়া শুরু হয়ে গেছে। খাবার কোন সময় খাবো, একটা জ্বালা ফোড়া করতেছে। ও 2-5-6 ঘন্টা আপনি সহ্য করতে পারেন না, 50,000 বছর যে ময়দানে দাঁড়ায় থাকতে হবে। রাসূলুল্লাহ বলেন, যারা খাবার করেছ, আশেপাশে ডাইনে বামে দেখো নাই, কে ক্ষুধার্ত আছে, কে কাপড়হীন আছে, কে গরিব, কে দুঃখী, তাদের প্লেটে একটা লোকমা খাবার দিলা না, খালি নিজে খাইলা। হাসরের ময়দানে অপেক্ষা করো, খাবারের যে যন্ত্রণা সেদিন বুঝবা খেলা। নবী বলেছেন, এজন্য একটু এদিক সেদিক তাকাইয়েন, খাবার পাইলে খাম করেন না, খাবার খাইয়া গেড়ি মোড়া করেন না, ফ্যাট বড় করেন না, কিছু এদিক সেদিক দিয়েন, লাভ হবে নাকি হবে না? যেরকম লাভ হবে নাকি হবে না? এইরকম এক ব্যক্তি
হ্যাঁ গেছে ডাক্তারের কাছে, হুঁশ নাই, খাইতে খাইতে অবস্থা খারাপ হয়েছে, ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার সাহেব বলতেছে, আরে আপনার অবস্থা তো খুব খারাপ, দের মিয়া খানা কিছু কমাই দেন। কি করছেন মিয়া, শরীরের অবস্থা খুব খারাপ, এখন থেকে আপনি খাইবেন সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি। সাপোজ সকালে ওয়াজ বুঝতে হবে, সকালে, রাত্রে, দুপুরে, আবার রাত্রে। ওই রোগী ডাক দেয়া কয়, হুজুর, ওই ডাক্তারে ডাক দেয়া কয়, ডাক্তার সাহেব এই যে সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, আবার রাত্রে 2 রুটি, হুজুর এগুলা কি খানার আগে খাইতাম না পরে খাইতাম? কিরম রাক্ষসের রাক্ষস, নাদান কারে কয়, খানায় দিচ্ছে এগুলা জান বাঁচান ফরজ, অবস্থা তোমার বেতালা। ডাক্তার বলছে খাবার তুমি এগুলা খাইবে, হাতে এগুলো যে দিচ্ছেন এগুলো কি খানার আগে খাইতাম না পরে খাইতাম না? তে মনে করছে ঔষধ হিসাবে ফিটা দিছে। আরে অবস্থা ঠিক থাকতো না, কথা কোন ঠিক কিনা? আবার অনেকে কইবেন হুজুর আমরারে কইলেন, আপনার ভিতরে নাই। হ আমরার ভিতরে আছে, কুদুর কইলাই, হ্যাঁ আমরার ভিতরে আছে। এরকম এক হুজুর শুনছিলাম আর কি, খাবার দাওয়াত দেন না, আপনারাও তো কর, হ্যাঁ হুজুরে যদি কম খাও বুঝছি, আর খানো খাইয়েছেন নাহলে খাইবেন, আর যদি বেশি কয় আরে হুজুরের পেট বড়, খান সমস্যা নেই, আমরা মাইন্ড করি না। কত দোষ হুজুরার, তো হুজুরার মধ্যে আছে কিছু আছে, দৈনিক কয়েকটা দাওয়াত খাইতে পারে, কয়েক জায়গায় বৈশা খাবার খাইতে পারে, আছে না নাই? বর্তমানে কমে গেছে, আগের যুগের হুজুরের কথা কইতেছে। এক হুজুর খাইতে খাইতে দাওয়াত সারাদিন খাইতে খাইতে হুঁশ নাই, গলা পর্যন্ত আসছে। কই পর্যন্ত? হুজুরেরটা না করলে তো মাইন্ড করবে না, কইতেছে গলা পর্যন্ত আসছে। গলা পর্যন্ত যখন আসছে, এখন তাই না বাইর দিয়া হুঁশ নাই, কয় এই ফ্যানটা ছেড়ে দাও। কারে কইছে? বিবিরে কইছে। বিবি তো ফ্যান ছেড়েছে, তাই না অফ করে আপনি শীতে পাতাইলে হুঁশ নাই, এখন ফইরে তেনে ঘুমাই এলেছে, এমন ঘুম হুঁশ নাই। তো আগে তো মাটির ঘর, মাটির বেড়া, ঘুমাই তো নিচে, জার্জিন ফাইব কো, কথা কয় না? তো নিচে যে শুইছে, ফিফরা কি দাওয়াত দেওয়ান লাগে না এমনি ঘুরে, কথা কয় ফিফরার কি দাওয়াত দেওয়ান লাগে? কারণ ফিফরা যে ঘরের মধ্যে আছে, শুইছে কই মাটির মধ্যে, শাড়ির মধ্যে, মাটির মধ্যে চাড়ি বিছাইয়া চাড়ির মধ্যে শুয়ে রয়েছে। অন ফিফরা গ্রান পাইতেছে, ঘটনা কি গ্রান, আসলে তাই না গলা পর্যন্ত খানাই রয়েছে। অন ফিফরা বিছরাইয়া পাইছে যে তাইনার ফেডের ভিতরে খানা, নাক দিয়া বিশ্বরোড দিয়ে ঢুকছে, ঢুইকা তাইনার তো হোস নাই, ঢুইকা ভাত লইয়া বাড়িছে, বাড়িয়া ফিফরা কিন্তু আবার একটা জিনিস ভালো আছে, তারা একতা থাকে, আমরা মতো এত সিটে বিটে থাকে না, কথা কোন ঠিক কিনা? দলবদ্ধভাবে এক জায়গায় থাকে। দেখবেন বন্যার সময় সারা দুনিয়া ভাষায় নিতেছে, পিঁপড়া সবগুলো একসাথে গিট্টু বাইন্দে গোল বাইন্দে এক জায়গায়, কথা কোন ঠিক কিনা? একটা থাকলে মরে যাইতো, সবগুলো একসাথে থাকার কারণে ভাইসা এক দেশ থেকে আরেক দেশে গেলেও মরে না, কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু এই ইউনিটি, একতা ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? তো এই পিঁপড়া কি করছে, মনে আসেনি কথা, নাক দিয়া বাত বাইর করে লইয়া এই যে সিরিয়াল ধরছে, একটার পর একটা সব পিঁপড়া। একটু পরে স্ত্রী আইছে, আইসা দেহে আরে শরীরের হুজুরের রিফাত হুজুরের ফেডের রুফি দিয়ে বাত লইয়া দৌড়াদৌড়ি করতেছে। ওই স্ত্রী দেখা কেন সারছে, আমি তো মরে না গেছি, চিৎকার শুরু করছে, এমন চিৎকার, ও মা গো কই গো। তো জামাই হুজুরে লাভ দিয়ে, হ্যাঁ কি তা দাওয়াত টাওয়াত আছে নাকি? এরকম খাম করলে হবে না। শোনেন, এটা কথার প্রসঙ্গে আসছে, মাঝখানে একটু বললাম, এটা বুঝাইতে চাইলাম, খাবার যতটুকু পরিমাণ নবীজি বলেছেন, আপনার পেটের চাহিদাটা আপনি ভালো বোঝেন, 3 ভাগের 1 ভাগ খাবে খাবার, কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ খাবার খাবেন, আরেক ভাগ পানি, আরেক ভাগ থাকবে খালি। যদি এইভাবে আপনি খাবার খান, আপনার স্বাস্থ্য সবচাইতে ভালো থাকবে, রোগ বিমার কম হবে, ঠিক কিনা বলেন? এবং নবীজির সুন্নত তরিকায় অনুযায়ী হবে। সুবহানাল্লাহ পড়ে একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।